আপনারা এখানে হসপিটালের একটা ছবি দেখতে পাচ্ছেন, যেখানে আলাদা আলাদা বিভাগের জন্য আলাদা আলাদা ঘর রয়েছে। এখানে প্রশ্ন হলো এখানে বিল্ডিং কটা এবং সেন্সাস হাউস কটা। এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি, যখন কোনো বিল্ডিং একই পারপাসে ব্যবহৃত হবে সেখানে আলাদা আলাদা অনেকগুলো ঘর থাকলেও সেন্সাস হাউস কিন্তু একটাই হবে। সুতরাং যেহেতু এখানে হসপিটাল একটাই পারপাসে ব্যবহৃত হচ্ছে চিকিৎসার জন্য, সুতরাং এখানে বিল্ডিংও হবে একটা এবং যতই আলাদা আলাদা ঘর থাকুক না কেন বা বিভাগ থাকুক না কেন সেন্সাস হাউসও হবে একটা। সুতরাং চলুন এরপর দেখে নেবো এই চলো অ্যাপের মাধ্যমে কিভাবে খুব সহজে আপনারা এই হসপিটালে সার্ভে করবেন। যেহেতু এখানে হসপিটালের জন্য একটাই বিল্ডিং এবং একটাই সেন্সাস হাউস নাম্বার হবে, সুতরাং আমি প্রথমে একটা বিল্ডিং নাম্বার দিয়ে দেবো। এক্ষেত্রে সাপোজ আগের যে বিল্ডিং নাম্বার ছিল সেটা ছিল CN131, সুতরাং এখন যে বিল্ডিং নাম্বারটা হবে সেটা হবে CN132। এরপর যেহেতু একটা নতুন আমাকে সেন্সাস হাউস নাম্বার দিতে হবে, আমি এখানে নিউ করব। এক্ষেত্রে বলে রাখি, আগের যে সেন্সাস হাউস নাম্বারটা ছিল অটোমেটিক্যালি তারপরের যে সেন্সাস হাউস নাম্বার সেটা এখানে জেনারেট হবে। এরপর নেক্সট করলে দেখুন আসবে আপনি কি সেলফ এনুমারেশন করেছেন, তাহলে এখানে আমি নো করব। নো করার পর ওই যে হসপিটালটা আছে তার ফ্লোর কী দিয়ে তৈরি, তারপর আছে দেখুন নেক্সট করলে ওয়াল কী দিয়ে তৈরি, রুফ কী দিয়ে তৈরি, এই অপশানগুলো আপনাদেরকে সিলেক্ট করতে হবে। এরপর নেক্সট করলে আসবে অ্যাসেপ্টেড ইউজ অফ সেন্সাস হাউস, অর্থাৎ ওই সেন্সাস হাউসটা কী পারপাসে ব্যবহৃত হচ্ছে। হসপিটালের জন্য দেখুন এখানে 6 নম্বর একটা অপশান আছে, হসপিটাল অফ ডিসপেন্সারি এটসেট্রা, তাহলে এই অপশানটা আমরা সিলেক্ট করব। এরপর সিলেক্ট করার পর দেখুন এখানে বলছে এন্টার অ্যাকচুয়াল ইউজ, তাহলে এখানে আমি লিখব হসপিটাল। নেক্সট করলে 8 নম্বর থেকে 34 নম্বর পর্যন্ত যে প্রশ্ন সেগুলো আর আসবে না। এরপর আপনারা এখানে দেখুন একবার প্রিভিউ করতে পারবেন। প্রিভিউ করার পর যদি মনে হয় সব ডেটা ঠিক আছে তাহলে আপনারা কনফার্ম করলে ডেটাটা সাবমিট হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারলেন কিভাবে এই চলো অ্যাপের মাধ্যমে খুব সহজে এরকম হসপিটালে সার্ভে করবেন। এক্ষেত্রে আরেকটা বিষয় আপনাদের বলে রাখি, এরকম যদি কোনো কেস থাকতো দেখা যেত হসপিটালের প্রিমিসেসের মধ্যে কিছু কোয়ার্টার আছে যেখানে ডাক্তারবাবু বা নার্স বা অন্যান্য স্টাফরা বসবাস করেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাকে আলাদা আলাদা সেন্সাস হাউস নাম্বার সেখানে দিতে হতো। এবং সেই ক্ষেত্রে যেহেতু একই প্রিমিসেসের মধ্যে হসপিটাল এবং কোয়ার্টারগুলো থাকছিল, সুতরাং বিল্ডিং নাম্বার কিন্তু একটাই হতো। আর সেক্ষেত্রে অ্যাপের মধ্যে এই কোয়ার্টারগুলোর জন্য রেসিডেন্স হিসাবে আলাদা আলাদা সার্ভে দেখাতে হতো।